আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে পাল্টাপাল্টি হামলা, লেবানন, ফিলিস্তিন, ইরান, ইরাক, ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে। আমরা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। আবারও হুতির ছোড়া মিছিল, আতঙ্কে ইসরায়েলের বাসিন্দারা। আরো থাকছে ভারতের হামলায় পাকিস্তানে নিহত 51। ইসরায়েলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে ট্রাম্পের আহ্বান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, যা বলছে যুক্তরাষ্ট্র। মোদি ফের হামলা চালাতে পারেন, প্রস্তুত থাকতে হবে জানালো ইমরান খান। বাণিজ্যিক জেট নির্মাতাদের দলে যোগ দিচ্ছে ইরান, আমেরিকা গণমাধ্যমের উপর দমনপীড়ন। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের বাড়িতে ভয়াবহ আগুন। এবং সর্বশেষে জানিয়ে দিব আগুনে পুড়েছে ইসরায়েল, আল্লাহর গজব শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। আবার হুতিদের ছোড়া মিসাইলে আতঙ্কে ইসরায়েলি বাসিন্দারা। আবার হুতির ছোড়া মিছিলে আতঙ্ক ছড়ালো ইসরায়েলে। মঙ্গলবার এই হামলা চালানো হয়, ইসরায়েলি গণমাধ্যমগুলো উঠে এসেছে তথ্য। এই সময় জেরুজালেম ও তেল আবিবে শোনা যায় সতর্কতা সাইরেন, পাশাপাশি সাইরেনের শব্দ শোনা যায় পশ্চিম তীরে কয়েকটি এলাকাতেও। এই সময় সড়ক, শপিং মল, রেস্তোরাঁ থেকে ইসরায়েলি নিরাপত্তার আশ্রয়ে ছুটতে দেখা যায় অনেক লোকজন। তবে সামরিক বাহিনীর দাবি সফলভাবে ভূপাতিত করা হয়েছে ইয়েমেনের থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র। এখন পর্যন্ত এই হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে গাজায় আগ্রাসনের জবাবে নিয়মিত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে সশস্ত্র গোষ্ঠী হুতি। তবে বসে নেই ইসরায়েল, সম্প্রতি পাল্টা হামলার জবাবে ইয়েমেনে ব্যাপক আগ্রাসন চালায় তেল আবিব। ভারতের হামলায় পাকিস্তানে নিহত 51। ভারতের হামলায় পাকিস্তানি কমপক্ষে 51 জন নিহত হয়েছেন। মঙ্গলবার 13 মে এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন দেশটির সেনাবাহিনী। সামরিক বাহিনী মিডিয়া জানায় নিহতদের মধ্যে 11 জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে। তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। বাকি 40 জন বেসামরিক নাগরিক, এর মধ্যে 7 নারী ও 5 শিশু রয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর দাবি ভারতের হামলায় আরো 121 বেসামরিক লোক আহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছে 78 সামরিক, আধা সামরিক বাহিনীর সদস্য। অপরদিকে ক্ষয়ক্ষতির কোনো হিসাব দেয়নি ইসলামাবাদ। তবে একটি বিমান ঘাঁটি সহ একাধিক সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে স্যাটেলাইট ইমেজ। ইসরায়েলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে ট্রাম্পের আহ্বান। সৌদি আরবকে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাক্টস যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একে মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ এবং তার জন্য ব্যক্তিগত সম্মানের বিষয় হবে বলে উল্লেখ করেছেন। বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প সরাসরি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আহ্বান জানান, যিনি ওই ফোরামে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের পাশে আসন গ্রহণ করেছিলেন। যোগ দিয়েছেন, এটি আমাদের দেশের জন্য এক বিশাল মর্যাদার বিষয় হবে এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ট্রাম্প আবার ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেছেন, ইরান যদি নতুন পারমাণবিক চুক্তি রাজি না হয় তবে তার দেশের বিরুদ্ধে আবারও ব্যাপক সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে। ট্রাম্প বলেন, আমি ইরানের তেল রপ্তানি শূন্য নামিয়ে আনবো, খুব সময় কম, তাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে। যদিও ট্রাম্পের চলমান মধ্যপ্রাচ্যের সফরে ইসরায়েল সফরের কোনো কর্মসূচি নেই, তবে তার বক্তব্য স্পষ্ট, এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, যা হলো যুক্তরাষ্ট্র। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আর এই প্রসঙ্গটি মার্কিন যুক্তরাষ্ট্রের দপ্তরের প্রেস ব্রিফিং উঠে এসেছে। মঙ্গলবার নিয়মিত ব্রিফিং এক প্রশ্নের জবাবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর। তিনি বলেছেন, আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছেন যতক্ষণ না দলটির বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল রায় আসে। আমরা বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে সমর্থন করি।
অপরদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে ভারত। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিং এ মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন, কোন উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করা করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি উদ্বেগজনক ঘটনা। এর আগে গত সোমবার বিকালে রাষ্ট্রপতি আদেশক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী মোদী ফের হামলা চালাতে পারে, প্রস্তুত থাকতে হবে ইমরান খান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক সামরিক অভিযানের মতো ফের আরেকটি মিথ্যা ফ্ল্যাগ অভিযান চেষ্টা করতে পারেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে মোদী পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ বলে উল্লেখ করেন তিনি। নয়াদিল্লি ইসলামাবাদ সাম্প্রতিক সামরিক সংঘাতের পর মঙ্গলবার আজ বুধবার সংশ্লিষ্ট দাবিক দুটি বিবৃতি দিয়েছেন ইমরান খান। এতে উল্লেখ করা হয়েছে, অবৈধভাবে বন্দী ইমরান খান আদিয়ালা কারাগার তার পরিবারের সাথে কথোপকথন, ভারতের পাকিস্তানে হামলা এবং পাকিস্তান জাতির স্থিতি স্থাপক প্রক্রিয়া প্রসঙ্গে এই বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে ইমরান বলেছেন, নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ করেন। এই সংঘাতের সময় পাকিস্তানের নির্ভীক মনোভাব তার ক্রোধকে আরো উস্কে দিয়েছেন। তিনি সম্ভব ক্ষুদ্র ভারতীয় অবৈধভাবে দখলকৃত জম্মু কাশ্মীরে যেমনটি তিনি সাজিয়েছিলেন তেমনটি আরেকটি মিথ্যা ফ্ল্যাগ অভিযান চেষ্টা করতে পারেন। আমাদের সতর্ক পূর্ণাঙ্গ প্রস্তুত থাকতে হবে। বাণিজ্যিক জেট নির্মাণের দলে যোগ দিয়েছে ইরান। আমেরিকার গণমাধ্যম দমন, নিপীড়ন এবং বিশৃঙ্খলা ফাস্টফুডে প্রথমের মতো সম্পূর্ণ স্থায়ীভাবে তৈরি ইরানের জেট নির্মাণ প্রসঙ্গে অগ্রগতি বিশ্বের বাণিজ্যিক বিমান নির্মাতাদের দলে শীঘ্রই যোগ দেবে ইরান। অ্যাপোর্সেস নলেজ ভিত্তিক অর্থনীতি উন্নয়ন সদর দপ্তরের সচিব হোসেন শাকাবি প্রথম ইরানের জেট বিমান তৈরি প্রসঙ্গে প্রকল্পের 60% অগ্রগতির কথা জানিয়ে বলেছেন, এই বিমানের বিভিন্ন অংশের প্রাথমিক প্রোটোটাইপ যেমন ফিউজ এবং ডানার কাঠামো, উন্নত এভিনিক্স সিস্টেম ইত্যাদি উন্মোচন করা হয়েছে। এদিকে গাজায় দুর্ভিক্ষ সংকট দিয়ে অবরোধ লক্ষ লক্ষ মানুষের জীবন হুমকির মুখে ফেলেছে। ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘ ত্রাণ সংস্থা UNRWA আবারও সতর্কবার্তা দিয়ে এবং গাজা উপত্যকায় অবরোধ অবলম্বন প্রত্যাহার আহ্বান জানিয়েছেন। 19 মাসের সংঘাত, বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তার উপর কঠোর বিধিনিষেধের পর গাজা বাসিন্দার দুর্ভিক্ষের ঝুঁকি পড়েছে। সূত্র ফাস্ট টুডে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের বাড়িতে আগুন, সন্দেহভাজন আটক। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টারমারের ব্যক্তিগত বাড়ি, দুটি সম্পত্তি এবং একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সন্দেহজনক এক যুবককে গ্রেফতার করেছে লন্ডনের পুলিশ। বুধবার একে প্রতিবেদন ব্রিটিশ সংবাদ মাধ্যম সংস্থা রয়টার্স এর তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার স্থানীয় সময় ভোররাতে লন্ডনের উত্তরে কেটিস্ট কাউন্টি অবস্থিত প্রধানমন্ত্রী বাসার আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে। এরপর এই ঘটনাটিকে কেন্দ্র করে 21 বছর বয়সী এক যুবককে জীবন বিপন্ন করার উদ্দেশ্যে অগ্নিসংযোগ অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লেবার পার্টির নেতা স্টারমার। এ ধরনের হামলা যুক্তরাজ্যের রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে বিরল। আগুনে পুড়ছে ইসরায়েল, আল্লাহর গজব নাকি অন্য কিছু? এই বাক্য এখন মুসলিম বিশ্বের আত্মরক্ষা থেকে উঠে আসছে এমন এক সময় যখন ফিলিস্তিন নিরীহ নারী শিশুরা বারবার ইসরায়েল হামলা শিকার হচ্ছে, তখন ইসরায়েলের ভেতরে শুরু হচ্ছে প্রকৃতির তাণ্ডব। আগুনে লেলিহান শিকা ভূষীভূত ঘরবাড়ি, গাড়ি, ভূমি, যে কোনো অদৃশ্য হতে হাত প্রতিশোধ নিচ্ছে অন্যায়। ইসরায়েল চলমান ভয়াবহ দাবানল পরিস্থিতিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়ারিজ কার্টেল। ফ্রান্স অফিসের এক প্রতিবেদনে জানা হয়, এটি সাম্প্রতিক বছরের অন্যতম ভয়াবহ দাবানল যা শত শত বেসামরিক মানুষকে চরম ঝুঁকিয়ে ফেলেছে। ইসরায়েলের ম্যাগিন ডেভিড অন্য অ্যাডাম উদ্ধার সংস্থা জানিয়েছে, তারা এ পর্যন্ত 22 জনকে চিকিৎসা দিয়েছে, যাদের মধ্যে 12 জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানত ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন তারা। পরিস্থিতি ভয়াবহ, নির্বিচার আগুন নিয়ে নিয়ন্ত্রণে আনার সেনা মোতায়েন নির্দেশ দিয়েছেন ভারত। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ভয়াবহ তাপপ্রবাহ, তীব্র বাতাসে দাবানলের সূত্রপাত ঘটায় এবং দ্রুত